নমস্কার, আজকে আমি খাসির মাথার মাংসের রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কি উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি খাসির মাথার মাংস, ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা জিরে একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে নিয়েছি আলু, ডুম করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিব হলুদ গুঁড়া, অল্প একটু লবণ, এখন দিয়ে দিব আলু। আলুটা নেড়ে চেড়ে আমি ভেজে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দিছি আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বাটা মশলা। নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে 2 মিনিটের মতো। এখন দিয়ে দেব শুকনো মশলা। 1.5 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1.5 চামচ লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব এর মধ্যে অল্প একটু পানি। পানি দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো কষানো হয়ে গেছে, এখন খাসির মাথার মাংস দিয়ে দেব। এখন ভালোভাবে মশলাটা খাসির মাথার মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি ঢাকনা খুলে আরও 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচে মশলাটা লেগে না যায়। এখন দিয়ে দিলাম গিলু মাথার। আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে। এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচ হাই হিটে রেখে আরও 15 মিনিট অপেক্ষা করব। হয়ে গেছে 15 মিনিট, এখন দিয়ে দেব গরম মশলা বাটাটা। গরম মশলা বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই হয়ে যাবে খাসির মাথার মাংসের ঝোলটা।
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।